আপনি যদি এই খাবারটি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান তাহলে ইনশাআল্লাহ মাত্র 15 দিনের মধ্যেই আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবেই। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো খাবারটি রান্না করতে আমি সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভিজিয়ে রাখা চিরা। এখানেও 2 টেবিল চামচ পরিমাণ চিরা আছে, আর এগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিব এগুলো রান্না হবার জন্য পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি, অর্থাৎ যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান, তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। খাবারটির টেস্টের ব্যালেন্সের জন্য 1 চিমটি পরিমাণে লবণ ব্যবহার করছি। তবে যেসব বাচ্চাদের বয়স 1 বছরের কম বা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য যারা খাবারটি রান্না করবেন, তারা এখানে লবণটা স্কিপ করবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সাবুদানা এবং চিরা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, চিরা ও সাবুদানা বাচ্চাদের জন্য খুবই সহজপাচ্য ও শক্তিদায়ক দুটি খাবার। চিরা বাচ্চাদের হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আয়রনের যোগান দেয়। অন্যদিকে সাবুদানা বাচ্চাদের শরীরে খুব দ্রুত শক্তির যোগান দেয় এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করে। তো যাই হোক, এই পর্যায়ে আমি খাবারটিকে একটু মিষ্টি করার জন্য 1 চা চামচ পরিমাণ লাল চিনি ব্যবহার করছি। আপনারা যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন, তারা এখানে খাবারটি মিষ্টি করার জন্য ন্যাচারালি এখানে 2টি পাকা খেজুর ম্যাশ করে দেন ব্যবহার করতে পারেন। তো কথা বলতে বলতে এদিকে আমার চিরা এবং সাবুদানা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি খাবারটিতে আরও একটি পুষ্টিকর উপাদান অ্যাড করব, আর তা হচ্ছে একটি মুরগির ডিম। আপনারা চাইলে এখানে শুধুমাত্র ডিমের কুসুম ব্যবহার করতে পারবেন, তবে আমি সম্পূর্ণ ডিমটাই ব্যবহার করছি। খাবারটিতে মেশানোর আগে এই চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। দেন 1 হাত দিয়ে অল্প অল্প করে ঢেলে দিব, আর 1 হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে খাবারটির সঙ্গে মিশিয়ে নিব, যাতে করে কোনো ধরনের বড় বড় দলা পেকে না যায়, কারণ দলা পেকে গেলে কিন্তু ছোট বাচ্চাদের এটা গিলতে অসুবিধা হবে। যাই হোক, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ডিম দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনারা যে যেমন পাতলা রেখে খাবার খাওয়ান বাচ্চাদেরকে, ঠিক সেই রকম পাতলা বা ঘন করে চুলা থেকে খাবারটিকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম ঘনত্বে রেখেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল, হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি। এই খাবারটি বাচ্চা যদি অল্প পরিমাণেও খায়, বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চার মেধাশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করবে। আর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, এবং যদি আমার ভিডিও থেকে আপনাদের সামান্যতম উপকার এসে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।